নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজ হচ্ছে 8 জুন টু 14 জুন আলোচনা করব, অর্থাৎ জুন মাসের সেকেন্ড উইক। সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে? গ্রহ রাশি মোটামুটি নর্মালি রয়েছে। চন্দ্রের সিচুয়েশনের উপরে তো আমাদের রাশিফলটা আলোচনা করি। চন্দ্র মোটামুটি আপনার 8 জুন কুম্ভ রাশিতে তার কি বলবো গোচর শুরু করবে, কারণ চন্দ্র তো সোয়া দুদিন অন্তর অন্তর কুম্ভ রাশিতে তার গোচর শুরু করবে। 9 জুন মীন রাশিতে প্রবেশ করবে, যেটা আমরা 8 জুন যেটা আলোচনা করলাম, তাই 8 জুন থেকে গোচর শুরু করে কুম্ভ রাশিতে 9 জুন কুম্ভ রাশিতে মীন রাশিতে প্রবেশ করবে। তো 11 জুন মেষ রাশিতে প্রবেশ করবে এবং 13 জুন বৃষ রাশিতে প্রবেশ করবে। 8ই জুন মানে একদম সপ্তাহের প্রথম দিনই 8ই জুন শুক্রদেব কর্ক রাশিতে প্রবেশ করবে। সেখানে অলরেডি বৃহস্পতিদেব বসে আছে। তাহলে দেবগুরু এবং দৈত্যগুরু একসাথে কম্বাইন তৈরি হচ্ছে, মিরাকেল যোগ। সেই নিয়ে আপনাদের আলোচনা করেছি, যদি কেউ না শুনে পরে আমি আবার আলোচনা করব। এই 8ই জুন যে শুক্রদেব কর্ক রাশিতে প্রবেশ করবে, তার জন্য কিন্তু আপনার দুই মেজর গ্রহ তার কিন্তু জুতি তৈরি হবে এবং কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ডেভেলপ করবে, লাইফে ডেভেলপ আসবে, খুশির পরিবেশ থাকবে, মনের মধ্যে পজিটিভ একটা ভাইব্রেশন আসবে এবং এই সময় কিন্তু আপনার মানে পরিশ্রম যেটা করবেন সেটা ডেভেলপ আসবে, সব কাজে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করেছে তরুণ একটু আলোচনা করে নি। মিথুন রাশি এই সপ্তাহে কিন্তু আপনার যথেষ্ট ফলদায়ক সপ্তাহ। আপনার অনেক না হওয়া কাজ এই সপ্তাহে কিন্তু আপনি তুলে নিতে পারবেন। আপনার অনেক না হওয়া কাজ এই সপ্তাহে তুলে নিতে পারবেন। এই সপ্তাহে আপনার কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে যে আপনার মানে ডিস্টার্বটা এলেও আপনি কিন্তু সেখান থেকে অনেকটা রিকভারি করতে পারবেন। হয়তো একটু আপ ডাউন হবে কেরিয়ারের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে, আপনি একটু আপ ডাউন হতে পারে, মনটার মধ্যে অস্থিরতা হতে পারে। সেটার জন্য আপনাকে কিন্তু অবশ্যই কি করতে, মাথা স্থির রেখে ধীরে সুস্থে স্টেপ নিতে হবে। চাকরি পেশায় যারা জড়িত, কাজের জায়গায় আপনার কিন্তু কোনো একটু নেগেটিভ পরিস্থিতির সম্মুখীন আপনি হতে পারেন। কাজের জায়গায় একটু নেগেটিভ পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। কাজের জায়গায় বিরোধীরা সক্রিয় হবে, তাই প্রথমে কি বললাম যে আপনার কিন্তু ব্যবসা যাবে, কাজে ভালো হবে, কিন্তু আপনাকে মাথা ঠান্ডা করে আপনাকে চলতে হবে। আপনি সব কথা তুরন্ত কোনো রিয়াক্ট করবেন না। কাজের জায়গায়, ব্যবসার জায়গায় তুরন্ত আগে পরিস্থিতিটা বুঝবেন, ভালো করে শুনে নিন, পরিস্থিতিটা বুঝবেন, সেই পরিস্থিতি বুঝে আপনি স্টেপ নেবেন। সব কথা তুরন্ত করে রিয়াক্ট করলে কিন্তু আপনার ফলটা বিপরীত হতে পারে। বি কেয়ারফুল। বিরোধীরা আপনার প্রতি সক্রিয় হবে এবং আপনাকে কোনো চাপে রাখতে পারে, মিথ্যা অপবাদ দিতে পারে, বাধা আসতে পারে। সেগুলো আপনাকে কিন্তু ঠান্ডা মাথায় কোনো অসাধারণ মতভেদে যাবেন না। দায়িত্ব বৃদ্ধি হবে, আশঙ্কা আসবে। কাজের জায়গায় সহকর্মীরা আপনার সহযোগিতা করবে না, কিন্তু আপনার সহযোগিতা পাওয়ার জন্য কি করতে হবে, মুখ চেপে থাকতে হবে, যে যা বলছে সহ্য করতে হবে। এবং আপনাকে কিন্তু অফিসে আপনার কিন্তু মনের মতো পরিস্থিতি আনার জন্য আপনাকে কিন্তু সপ্তাহের প্রথম দিকটা, সেকেন্ড স্টেপটা আপনাকে সতর্ক থাকতে, তারপরে আস্তে আস্তে সেটা আপনার পেপারে এতটাই পেপারে আসবে, সেটা আপনি সামনে নিতে পারবেন এবং সেটা আপনার কিন্তু যথেষ্ট ফলদায়কও হবে। ব্যবসায় যে আপনার মানে যে ডিস্টার্ব চলছে, বাজারে আটকে ছিল অর্থ, সেটা আপনার আস্তে আস্তে রিকভারি করতে সবটা শেষের দিকে। এই সাথে ব্যবসায় কিন্তু আপনার অনেক বুঝে শুনে আপনাকে এগোতে হবে, তাড়াহুড়া করবেন না। অর্থাৎ দুম করে কোথাও ইনভেস্ট না করে অবশ্যই ভেবে চিন্তে করবেন। সপ্তাহে মিডিল সময় আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকবেন, বিশেষ করে আপনার মাথা এবং পায়ে এবং পেটের কোনো প্রবলেম হতে পারে। গাড়ি চালাতে সাবধানতা অবলম্বন করবেন, কথাবার্তায় বিনম্রতা রাখবেন। কথাবার্তা সপ্তাহের শেষের দিকে হঠাৎ কোনো লাভ হতে পারে, কিন্তু লাভ হলো আপনার কিন্তু খরচ হয়, ফ্যামিলির জন্য আপনার খরচ বাড়তে পারে। এই সময় কিন্তু আপনার বাজেট বুঝে খরচ করবেন, বাজেট বিগড়ে যেতে পারে। এবং এখানে বয়স্ক ব্যক্তিদের শরীর স্বাস্থ্য আপনার চিন্তা থাকবে, তার জন্য ডাক্তার কাছে যেতে হতে পারে। এই সময় কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই ভুল স্টেপ নেবেন না, কথাবার্তা ভুল ভেবে কথাবার্তা সংযত রাখবেন, নাহলে কিন্তু আপনার ভুল স্টেপ নিয়ে নেবেন বা সম্পর্ক জায়গাটা ডিস্টার্ব হতে পারে, মানে ফ্যামিলিগত যে সমস্যা নিয়ে একটু টেনশন থাকতে পারে।
অর্থাৎ আপনাকে কিন্তু অ্যাডজাস্ট করে চলতে হবে, আপনাকে কিন্তু অ্যাডজাস্ট করে চলতে হবে। তাহলে কিন্তু আপনি সারাটা সপ্তাহ, যে প্রথমেই বললাম যেটা আপনার ভালো, সে সপ্তাহটা কিন্তু আপনার ফলদায়ক হবে যদি আপনি অ্যাডজাস্ট, সব কথায় আপনার তুরন্ত প্রতিক্রিয়া বা তুরন্ত উত্তর বা বাদ বিবাদে না জড়ালে, অ্যাডজাস্টপূর্ণ চললে কিন্তু আপনি সপ্তাহের শেষের দিকে কিন্তু আপনি যুদ্ধে জয়লাভ করবেন। তো যে সপ্তাহ, ওই জন্য শুরুতেই বললাম সপ্তাহটা কিন্তু আপনারই থাকবে। এটা ওভারঅল আপনাকে সাথে আলোচনা করলাম, ওভারঅলে আলোচনা করলাম। তা সত্ত্বেও বলছি গৌরাশি সিচুয়েশন আপনার সময় যথেষ্ট, এই সপ্তাহটা ভালো। আপনি যে কোনো কাজে সাজে, যে কোনো শুভ কাজ আপনি আরম্ভ করতেই পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং তন্ত্রমতে কোনো প্রতিকারের জন্য বারবার, যেটা আপনাদের কাছে আমি বারবার বলছি, অনেকেই আমাকে প্রতি মেসেজে দাদা আপনার সাথে যোগাযোগ করছে, আপনার সাথে যোগাযোগ করবো কি করে, গুরুজি আপনার সাথে, আমি বারবার বলছি আপনাদের সবার সেই দাদার মতোই ব্যাপার, গুরুজি এত কিছু আমাকে বলতে হবে না। আমি নিজের বাবা মা দেওয়ার নামটা ইউজ করি, কোনো মহারাজ শাস্ত্রে এসে ইউজ করি না, ওজন মনে করি না আমি। কেন, আমার কর্মের পরিচয় হচ্ছে আমার কর্ম। এইটাই বলতে পারি যে আমি যে কাজটা করি খুব দায়িত্ব নিয়ে, খুব গুরুত্ব দিয়ে করি। কারণ আমি মনে করি আপনি যে কাজটার জন্য আমাকে এসেছেন, এটা তো আমার, মানে কি বলবো, এটা আমার দ্বারা রুটি রুজি আমার। আপনাকে করে দিলে আপনার আশীর্বাদটা পাবো, ডিভাইনের আশীর্বাদটা পাবো, এই আশা করে আমি অনেস্টলি বলছি, বাই হার্ট বলছি মিডিয়াতে বসে। সুতরাং সেই দায়িত্বটা নিয়ে, হ্যাঁ, তার জন্য কিন্তু অবশ্যই আমি নিই, আমার যেটা প্রয়োজন ততটা আমি নিই, অতিরিক্ত নিই না। খুব সাধারণভাবে মিডিয়াতে বসি। যাই হোক, যদি মনে হয় আপনি কোনো প্রবলেম ফেস করছেন, যে কোনো প্রবলেম, খালি মৃত্যুমুখী যাত্রী বা মৃত্যুতুল্য এরকম কোনো সিচুয়েশন আপনি পড়ে আছেন, সেই জায়গাতে আনাটা আমার কাছে ফ্যাক্টর। বাকি আমি চেষ্টা করি সবাইকেই অবশ্যই আমার গুরুদেবকে স্মরণ করে, আমার ডিভাইনকে স্মরণ করে, আপনি যে ধর্মের লোক হন, আমি চেষ্টা করি সেই জায়গাতে আপনাকে বের করে আনার। দীর্ঘ 30 বছর ধরে এইভাবেই করার চেষ্টা করছি। যাই হোক, আপনি দেশে বা বিদেশে যেখানেই থাকুন, আপনি মনে করেন প্রেডিকশন নিতে চাইছেন, আপনার ডেট অফ বার্থ নেই, আপনার বাস্তুটার ফ্যাক্টর হচ্ছে, আপনি অবশ্যই ট্রিটমেন্টে করে নিতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।